আমার নবী বলেছেন, আপনি যদি আপনারা আবার উপজনের বন্ধু চাইলে আমার কাছে মোবাইল আছে, আমি রেফারেন্স আপনাদেরকে হাদিসগুলো দেখাইতে পারবো বন্ধু। আমি সব সময় রেফারেন্সগুলো সঙ্গে রাখি, কারণ মানুষের মনের ঘরে কখন কি পয়দা হয়ে জানি না, ঠিক কিনা বলেন? আপনি কন্টিনিউ একজন অপরাধী, সে কি করলো না, সে তার কাছে যিনি ক্রেতা এসেছেন, মাল খরিদ করার জন্য এসেছেন, এটা কিন্তু নষ্ট অথবা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, এটা খাওয়ার উপযোগী নয়, খাইলে আপনি অসুস্থ হবেন, আপনার বাচ্চা অসুস্থ হবে, এইরকম সম্ভাবনা যে আছে ব্যবসায়ী কিন্তু বুঝতেছেন, কিন্তু তিনি টাকার লোভে, সন্তানকে বড় লোক বানানোর লোভে উনি অন্যায়গুলো কন্টিনিউ করতেছেন। সে যেদিন থেকে ব্যবসার মধ্যে এই অন্যায় ব্যবসার মাধ্যমে অন্যায় করতেছে, আল্লাহর হাবিব বলেছেন কন্টিনিউয়াসলি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির এরিয়ার মধ্যে তুমি এবং ফেরেশতারা কন্টিনিউ ওই ব্যক্তিটাকে লানত দিতে থাকে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এই সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন। আমরা এটা কি জন্য করি? টাকা বাড়ানোর জন্য, বড় একটা বাড়ি, বড় সুন্দর গাড়ি বানানোর জন্য। আপনাদেরকে বলছি বন্ধু, ওইখানে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এই দিক দিয়ে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, এই দুনিয়ার জীবন, এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, একটা প্রতারণা ছাড়া কিছুই না। তুমি অন্যকে অন্যায় করছো, তাকে টাকা হাসিল করার জন্য, টাকা অর্জনের জন্য অন্যায় করে করে আরেকজনের কাছে খারাপ জিনিস পৌঁছে দিচ্ছ, তুমি নিজেকে নিজে ধোঁকা দিচ্ছ। তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আমার রাসূল আরো বলে দিয়েছেন বন্ধু, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, মুসলমানের ভাই ভাই কিনা বলেন? আপনার বাড়ি লন্ডন, আমার বাড়ি আমেরিকা, সমস্যা নাই, আমরা ইমানের দিক দিয়ে আমরা ভাই ভাই। আল্লাহর হাবিব বলেছেন দোষ ত্রুটি প্রকাশ না করে, তাকে না দেখিয়ে, দোষ ত্রুটি না দেখিয়ে বন্ধু ব্যবসার মাধ্যমে পণ্য বিক্রি করা, এটা 100% অবৈধ। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন নাকি? এগুলো জানার দরকার আছে, দরকার আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু মুসলিম শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, আমি আপনাদেরকে বলছি বন্ধু, তিনি একদিন কি করতেছেন, বাজার দিয়ে তিনি বাজারের মধ্য দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন এমন সময় যেই রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, এই জায়গার মধ্যে তিনি সবজির স্তূপ পেলেন। কিসের স্তূপ? আমার দিকে তাকান, সবজির স্তূপ দেখতে পেলেন। সবজির স্তূপটা দেখার পরে আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছেন, আঙ্গুল মোবারক ঢুকিয়ে দিলেন এই স্তূপের মধ্যে। আঙ্গুল মোবারক ঢুকিয়ে দেওয়ার পরে নবীজির আঙ্গুল মোবারকে পানি লাগলো। পানি লাগার পরে ওনাকে প্রশ্ন করলো, কারণ কি তোমার এই সবজি স্তূপটার মধ্যে পানি কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি পড়ে ভিজে গেছে। আমার নবী আবার একটা ডাক দিয়ে বললেন, যদি বৃষ্টি পড়ে যদি ভিজে যায়, তাহলে তুমি এগুলো উপরে স্তূপের উপরে উঠিয়ে রাখলে না কেন? যেন মানুষ প্র্যাকটিক্যালি তা দেখতে পায়। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিনা? কৌশলটাকে বুঝতে পারছেন? আমার নবী বাজার দিয়ে যাওয়ার সময় স্তূপ যখন দেখতে পেল, স্তূপের মধ্যে আল্লাহর হাবিবের দুইটা আঙ্গুল মোবারক ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে ওনার আঙ্গুল মোবারকে যখন পানি লাগলো, উনি প্রশ্ন করলো, কেন গো আমার হাতে পানি লাগলো? ইয়া রাসূলুল্লাহ, এটা পানি পড়ে বৃষ্টি পড়ে ভিজে গেছে। কি হয়ে গেছে? বৃষ্টি পড়ে ভিজে গেছে। আমার নবী বললেন, যদি বৃষ্টি পড়ে ভিজে যায়, তাহলে তুমি এটা স্তূপের উপরে উঠিয়ে রাখলে না কেন? যেন মানুষের দৃষ্টি গোচর হয়। আমার নবী এটা বলার পরে এবার বললেন, মানুষকে ঠকানোর জন্য, প্রতারণা করার জন্য যদি কেউ এরকম করে থাকে, তাহলে সে কখনোই আমার সঙ্গী হবে না, আমি নবীর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আওয়াজ ধরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা সহজ ভাষায়, আমি প্রশ্ন করা যদি উচিত না, আপনাদেরকে বলি বন্ধু, নবী ছাড়া একজন মুমিনের কোনোদিন উপায় আসেনি?
একজন মুসলমানের নবী ছাড়া কোনো উপায় আসেনি। নবী না আসলে আমরা আসতাম না, এবং কাল কিয়ামতের দিন নবী যদি সুপারিশ না করে আপনি আমি সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে ঢুকতে পারবো না। এই জন্য বলছি বন্ধু, ব্যবসা করতে গেলে যেই কোনো ব্যবসা হোক, কাপড় হোক, কাপড় থেকে দূরে নিত্য প্রয়োজনীয় যতগুলো রড, বালু, ইট, সিমেন্ট, আমাদের জীবনের চাহিদা মেটানোর জন্য যখন যেটা প্রয়োজন, প্রত্যেকটা জায়গায় আপনাকে আমাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক?